আপনার ইউটিউব ভিডিওতে কিছু প্রয়োজনীয় সেটিংস আছে যেগুলো আপনাকে ভিডিওর প্রয়োজনে হয় অফ করে রাখতে হবে নাহলে অন করে রাখতে হবে। যেগুলো অফ করার দরকার সেগুলো আপনাকে অফ করে রাখতে হবে, অন করতে পারবেন না। যেগুলো অন করার দরকার সেগুলো আপনাকে অন করে রাখতে হবে, অফ করতে পারবেন না। এখানে যদি আপনি একটু গড়বড় করে ফেলেন, অফের জায়গায় অন করে ফেলেন কিংবা অনের জায়গায় অফ করে ফেলেন, তাহলে আপনার ভিডিও রিচ কমে যেতে পারে, আপনার ভিডিওর ভিউজ কম আসতে পারে, আপনার ভিডিওতে ইনকাম কমে যেতে পারে, আপনার ভিডিওতে অ্যাড কম আসতে পারে। আপনার যে দর্শক আছে যারা আপনার ভিডিওটা দেখবে তারা কনফিউজড হয়ে যেতে পারে যে আপনি কোন টাইপের ভিডিও আপলোড করছেন, আরও অনেক সমস্যা হতে পারে। এই জন্য এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আমি দেখছি যে অনেকেই এখানে ভুল করে ফেলে, যেখানে অফ করার দরকার সেখানে অন করে দেয়, যেখানে অন করার দরকার সেখানে অফ করে দেয়, যেখানে অন করার দরকারই নাই সেখানে শুধু শুধু অন করে রাখে, এবং এটা আসলে আপনার ভিডিওর জন্য অনেক ক্ষতিকারক। এবং একটা নতুন সেটিংস আছে যেটা হয়তোবা এখনও আপনারা জানেন না, অনেকেই হয়তোবা জানেন না, আপনারা এখন দেখলে বলবেন যে এটা আবার কোত্থেকে আসলো। তো সেটা নিয়েও একটু আলোচনা করব। সো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, প্রত্যেকটা পয়েন্টই ইম্পর্টেন্ট, একটা পয়েন্ট মিস করবেন না। এবং লাস্টে কিছু ইন্টারেস্টিং বিষয় আছে, সেগুলো অবশ্যই মিস তো করবেনই না। ওকে, আমরা মেইন পয়েন্টে চলে আসি যে আসলে কী কী সেটিংস আছে। ফার্স্ট আমি একটা নতুন সেটিং নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে শর্ট স্যাম্পলিং। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে শর্ট স্যাম্পলিং, এবং নিচে একটা অপশন আছে অ্যালাউ পিপল টু স্যাম্পল দিস কন্টেন্ট। এটা আসলে কি? এটা আপনাকে অন করে রাখতে হবে নাকি অফ করে রাখতে হবে? এটা হচ্ছে আপনার যে ইউটিউব ভিডিওটা, এগুলো কিন্তু আপনার ভিডিওর অ্যানালিটিক্সের মধ্যে গেলে আপনি এই সব সেটিংগুলো পেয়ে যাবেন, এই জন্য আপনাদেরকে আর দেখালাম না। তো এটা হচ্ছে আপনার যে ভিডিওটা আপনি আপলোড করছেন ওই ভিডিওর অডিও নিয়ে কেউ শর্ট তৈরি করতে পারবে কিনা আপনি এখানে ডিসাইড করে দিতে পারবেন। আপনি যদি এখানে টিকমার্ক দিয়ে দেন তাহলে আপনার ভিডিওর অডিও নিয়ে অনেকে শর্ট তৈরি করতে পারবে, আর আপনি যদি এখানে টিকমার্ক উঠিয়ে দেন তাহলে আপনার ওই ভিডিওর অডিওটা নিয়ে কেউ শর্ট তৈরি করতে পারবে না। এখন আপনাদের মধ্যে আপনারা কি করবেন, আপনার ভিডিওতে কি আপনি শর্ট তৈরি করতে দিবেন নাকি দিবেন না? তো আমার মতে হচ্ছে আপনারা এখানে অ্যালাউ করে দিয়ে রাখবেন, কারণ আপনার ভিডিও নিয়ে যদি শর্ট তৈরি করে তার মানে আপনার পাবলিসিটি বাড়বে, আর আপনার পাবলিসিটি বাড়লে আপনার ভিডিওর ভিউজ বেশি হবে। তো এখানে আপনারা অ্যালাউ করে দিয়ে রাখতে পারেন। নেক্সট হচ্ছে মেড ফর কিডস, যেটা আমরা অনেকেই জানি যে মেড ফর কিডস হচ্ছে যেগুলো বাচ্চাদের জন্য তৈরি করা হয় যে ভিডিওগুলো, সেগুলো ইয়েস ইটস মেড ফর কিডস, এবং যেগুলো বড়দের জন্য তৈরি করা হয় সেগুলো নো ইটস নট মেড ফর কিডস। মেড ফর কিডস হচ্ছে যেগুলো ওই যে খেলনা টেলনা বাচ্চাদের কার্টুন, এইগুলো এই ভিডিও ক্যাটাগরিগুলো বেসিক্যালি মেড ফর কিডসের মধ্যে পড়ে, মানে ইয়েস ইটস মেড ফর কিডসের মধ্যে পড়ে। এইখানে অনেকেই কি করে, একটা ভালো ভিডিও তৈরি করলো, ভালো ভিডিও মানে কি যেটা বড়দের জন্য বাচ্চাদের জন্য না, সেখানেও তারা ইয়েস ইটস মেড ফর কিডস অ্যানাবল করে রাখে, মানে এটা সিলেক্ট করে রাখে। যার কারণে কি হয়, ভিডিওতে কমেন্ট বন্ধ হয়ে যায়, ভিডিও মিনিমাইজ করলে ভিডিও কিন্তু প্লে হয় না, তারপরে ভিডিওতে অ্যাড কম আসে। আপনি যখন ইয়েস ইটস মেড ফর কিডসের অ্যানাবল করে দিবেন তার মানে এটা বাচ্চাদের জন্য, আর বাচ্চাদের ভিডিওতে কিন্তু অ্যাড কম আসে। এখানে অনেক কাহিনী আছে, সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও তৈরি করে রাখছি, আমি এখানে আলোচনা করতে যাচ্ছি না। তো অনেকে ভুল করে এখানে ইয়েস ইটস মেড ফর কিডস অ্যানাবল করে রাখে, যেটা সব চরম একটা ভুল। এখানে আপনার ভিডিওর ইনকামও কমে যায়, ভিডিও রিচও একটু আধটু কমে যেতে পারে, কিন্তু ইনকাম কমে যায় এটা আপনি কনফার্ম থাকেন। তো এটা অবশ্যই আপনারা সিলেক্ট করবেন। যদি বাচ্চাদের জন্য তৈরি করেন অবশ্যই আপনি ইয়েস ইটস মেড ফর কিডস অ্যানাবল করে দিবেন। আবার বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে, মানে কার্টুন ভিডিও কিংবা বাচ্চাদের ভিডিও তৈরি করে নো করে দিলে কিন্তু ঝামেলা আছে। এই জন্য ভিডিওর প্রয়োজনে আপনাকে সঠিকভাবে সেটিংসগুলো অন করে রাখতে হবে। এরপরে হচ্ছে ভিডিও লোকেশন। তার আগে আরেকটা বিষয় আলোচনা করি, ভিডিও ল্যাঙ্গুয়েজ। এইখানে একটা অনেকে ভুল কাজ করে, বাংলায় ভিডিও তৈরি করে দিয়ে রাখে ভিডিও ল্যাঙ্গুয়েজ ইংলিশ। কি সেন্সে দিয়ে রাখে, যে আমি যদি ইংলিশে দেই তাহলে আমেরিকার মানুষজন দেখবে, আমেরিকার মানুষজন যদি দেখে তাহলে আমার ভিডিওতে ইনকাম অনেক বেশি হবে, আমি প্রচুর টাকা ইনকাম করতে পারবো। আসলে বিষয়টা সেরকম না। আপনি যদি এখানে ভুল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেন, অর্থাৎ আপনি বাংলায় কথা বলছেন, আপনার ভিডিও বাংলায়, কিন্তু আপনি এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলেন ইংলিশে, তখন কী হবে, ইউটিউব হয়তো বা যারা ইংলিশ ভিডিও দেখতে পছন্দ করে তাদেরকে হয়তো বা সাজেস্ট করবে আপনার ভিডিওটা, তো তারা দেখা যাচ্ছে বাংলা বুঝে না। এখন তাদেরকে সাজেস্ট করলো, তারা আপনার ভিডিওটা ওপেন করে দেখলো এটা বাংলায় কথা বলছে, কী ল্যাঙ্গুয়েজ বলে কিছুই বুঝি না, তখন আপনার ভিডিওটা স্কিপ করবে। ভিডিও স্কিপ করলে আপনার ভিডিও রিচ কমে যাবে, আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন কমে যাবে, যার কারণে আপনার ভিডিও ডাউন হয়ে যাবে। সো এটা অবশ্যই করবেন না। আপনি যে ভাষায় কথা বলেন, যে ভাষায় আপনার ভিডিওটা, যাদের জন্য আপনি ভিডিওটা তৈরি করছেন, অবশ্যই আপনি সেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন। এবার ভিডিওর লোকেশন আছে, এখানে অবশ্যই আপনার নিজের কান্ট্রি দিয়ে রাখবেন, তবে না দিলেও কোনো সমস্যা নাই। এই জায়গাটুকু আমি বেসিক্যালি দেই না এখন, আগে দিতাম, এখন আর দিই না, দিলেও সমস্যা নাই। তবে ভিডিও লোকেশনটা কিছু কিছু ভিডিওর ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেটা আমি নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করব। এর পরের যে সেটিংসটা, সেখানে আমরা একটু বোকামি করে থাকি।
এই সেটিংসটা যারা জানে এবং যাদের ভিডিওতে অ্যানাবল করার দরকার তারা নিজেরাও ভিডিওতে অ্যানাবল করে না, আর আমরা না জেনে শুনে আমরা যে কোনো ভিডিওতে এটা অ্যানাবল করে দিই, যেটা আমাদের জন্য বড় একটা বোকামি। সেটা হচ্ছে আপনার ভিডিও ডিটেল সেকশনে একটা পার্ট আছে, দেখবেন পেইড প্রমোশন। এখানে একটা অপশন আছে মাই ভিডিও কন্টেন্ট পেইড প্রমোশন লাইক এ প্রোডাক্ট প্লেসমেন্ট, স্পন্সরশিপ অর এন্ডোর্সমেন্ট। এটা কি করি আমরা অনেকেই অ্যানাবল করে রাখি, যার কারণে আমার ভিডিও শুরুতেই আমাদের ভিডিওতে উপরে চলে আসে ইনক্লুড পেইড প্রমোশন, মানে আপনার ভিডিওটা হচ্ছে স্পন্সর নিছেন কিংবা আপনার ভিডিওটা স্পন্সর ভিডিও, যেটা আসলে দেওয়া ঠিক না। আপনার ভিডিও যদি স্পন্সর না হয় তাহলে কখনোই এটা অ্যানাবল করবেন না, কারণ দেখবেন যে স্পন্সর ভিডিওগুলোতে ভিউজ একটু কম আসে। আমি জানি না যে আসলে মানুষের মেন্টালিটি কীভাবে কাজ করে, যে আমি যদি স্পন্সর নিই, আমি যদি কারো কাছ থেকে স্পন্সর নেই, টাকা নিয়ে যদি তার প্রোডাক্ট প্রমোশন করি, ভালো প্রোডাক্ট যদি প্রমোশন করি, তাও মানুষ চিন্তা করে যে টাকা নিয়ে কাজ করছে কেন, হ্যাঁ এই ভিডিওতে একটা ডিসলাইক দিয়ে দিই, এই করি ওই করি। তো এটা আসলে ঠিক না। কেউ যদি ভালো কিছু দেখায়, কোনো একটা ভালো কোম্পানি থাকতেই পারে, ভালো একটা কোম্পানি যদি প্রোডাক্টকে প্রমোশন করে, সেখানে তো ডিসলাইক দেওয়ার কিংবা মনক্ষুণ্ণ হওয়ার কিছু নাই। তো এটা হচ্ছে সেটা, যদি আপনার ভিডিও স্পন্সর ভিডিও হয় তাহলে আপনি অ্যানাবল করে দিবেন, বাট আপনার ভিডিও যদি স্পন্সর না হয়, ফ্রি ভিডিও যদি হয়, তাহলে এখানে কখনোই অ্যানাবল করে দিবেন না, তাহলে মানুষের এরকম কনফিউজড হয়ে যাবে যে এটা আসলে কোন ধরনের ভিডিও। এবং এটা আমি দেখছি যে যারা একবারে ছোট ছোট ক্রিয়েটর 10-15টা সাবস্ক্রাইবার আছে, অ্যাকচুয়ালি ভিডিওটা স্পন্সর ভিডিও না, তবুও তারা এটা অ্যানাবল করে দেয়, ভিডিওর প্রথমে লেখা আসে ইনক্লুড পেইড প্রমোশন, যেটা আসলে ঠিক না। এটা আপনারা প্রয়োজন মতো দিবেন। নেক্সট হচ্ছে, এটা অনেক ইম্পর্টেন্ট, এবং এটা হচ্ছে আপনার ভিডিও পাবলিশ করার সময়, আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন আপনাকে এই সেটিংসটা মাস্ট অ্যানাবল করে রাখতে হবে, নাহলে আপনার ভিডিওর রিচ কমে যাবে, আপনার ভিডিওর ভিউজ কমে যাবে। সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যানাবল করা কিংবা ডিজেবল করা যাচ্ছে না, তার কারণ হচ্ছে এই ভিডিওটা অলরেডি পাবলিশড হয়ে গেছে, ঠিক আছে। এখানে লেখা আছে পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার্স। এটা আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন এটা আপনি অফ কিংবা অন করে দিতে পারবেন, একটা অপশন থাকে। তো আপনি যদি এটা অফ করে দেন তাহলে কি হবে, আপনার ওই ভিডিও নোটিফিকেশন আপনার সাবস্ক্রাইবারের কাছে যাবে না। আপনার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রাখছে এবং বেল আইকনে ক্লিক করে রাখছে, তো তাদের কাছে কিন্তু আপনার ভিডিও নোটিফিকেশন যাবে না যদি আপনি এটা অফ করে রাখেন। এটা আপনাকে অবশ্যই অন করে রাখতে হবে, এটা অবশ্যই আপনারা খেয়াল করবেন। অনেকে আছে যারা এটা ভুল করে অফ করে রাখছেন, একটু ভালো করে খেয়াল করে নিন যে এটা আসলে আপনি অফ করে রাখছেন কি অন করে রাখছেন। তো এই ছিল 5টা সেটিংস যেখানে আমরা ভুল করে থাকি। নতুন একটা সেটিংসের কথা বললাম। সো সেটিংস কেমন লাগলো, মানে ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই ভিডিওতে জানাবেন। নতুন কিছু শিখতে পারছেন কিনা এবং কিছু জানাতে পারছি কিনা, আপনাদের কোনো উপকারে আমি আসছি কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি উপকারে এসে থাকে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না কিন্তু, হ্যাঁ লাইক কিন্তু দিতে হবে। আল্লাহ হাফেজ।